নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর সকাল থেকে আজকে বৃষ্টিই হচ্ছে, তো এখন ওই বিকাল হতে যাচ্ছে, তো রান্নাটা শুরু করব। সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। বাবু কি নিয়ে আসছে? মাছের গামলে। তো অনেকদিন বাদে আবার বাগানের পুঁই শাক আজকে একটু কাটবো, আর বেশি কাটবো না, অল্প করে কাটবো। তো কেটে নিই। দারুণ লতিয়েছে বর্ষার সময়, আর আজকে বৃষ্টি হয়েছে, আর ওই মানে জল লেগে একদম সতেজ হয়ে রয়েছে। কি সুন্দর। বেশ বড়, হেভি লম্বা হয়েছে। আর নেবো না, এগুলো আবার মিটলে হবে, অল্প অল্প করে কেটে কেটে খেতে হবে। আয়ুষ কি মাছ পরীক্ষা করছে? বৈজ্ঞানিক পদ্ধতি। ছোট্ট ছোট্ট, হ্যাঁ, এ মাছের আঁশ বড় হয় না। চিংড়ি কি অবস্থা? মাথা কালো হয়ে গেছে, কুটে নিচ্ছি। মাছ কি হবে? লোটা মাছের আজ চপ করব। বাহ, ভাদ্র মাসে জন্য চিংড়ি মাছ আঘাত করে। কোথায় গিয়েছিলে? ওই ওইদিকে একটা হাঁটছিলাম। হাঁটছিলে? হ্যাঁ, ভালো। একটা বক উড়ে আসছে, দেখুন কত স্পিড যাচ্ছে। বাবা, আমি ক্যামেরায় নিতে পারছিলাম না, রানিং বেরিয়ে গেল আমার থেকে। ওই দূরে চলে যাচ্ছে, দেখুন। মাছ কেটে ধুয়ে এসে উনুন জ্বালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দেবো। চালও ধুয়ে নিয়ে এসেছি। কুমড়ো পুঁই শাক আলু কেটে নেব। আমি পুঁই শাক কুমড়ো গুলো কাটি, আর প্রিয়াঙ্কা আলু কাটবে। পুঁই শাক গুলো আমি বেছে নিই ভালোভাবে। বাবু কি উনুন জাল দিচ্ছে নাকি? একটু বসে আছে, আমার ধারে স্কুল থেকে এসছে, আজ কম্পিউটার নেই বলে একটুখানি আসে, আবার এক্ষুনি পড়তে যাবে। পড়ার সময় হয়ে এসছে প্রায়। আমার ধারে একটু বসার সময় পায় না। বাবা গালে হাত দিয়ে বসেছে। বাবা খুব ভালো কচি তো শাকগুলো। ও আগা দিক থেকে নিয়ে আসছেন। এবার কুমড়োটা কাটবো। আর অনেকদিন পরে কিন্তু বাড়িতে কুমড়ো এলো। কুমড়োটা একদম টাইট, মানে সেই ডাঁসা পেয়ারার মতো মচমচে, মানে আওয়াজ হবে কাটলে। ওটা তোমার মা পছন্দ করে এনেছে। খুব ভালো কুমড়ো, মানে মিষ্টিও হবে, দেখেই বোঝা যাচ্ছে কুমড়োটা ভালো। কুমড়ো চচ্চড়ি করবো, কুমড়ো চিংড়ি পুঁই শাক। সেই কুমড়োটা কাটলে যে একটা আওয়াজ হয়, কুমড়ো এখানেই বোঝা যায় কেমন হবে। যেগুলো একেবারে মানে হালকা ভাবে চাপ দিলে কেটে যায়, কোনো আওয়াজ হয় না, সেই কুমড়োগুলো আমি দেখে বুঝতে পারি যেটা ভালো হবে, তোমার তো কাটার পরে বুঝতে পারো। এখন তো বাপির আনতে বললে সব মনে আসে। আমি ওইগুলো নিয়ে আসি, এগুলো আনি না, ইচ্ছা করে। অতিরিক্ত মিষ্টি বলে।
কুমড়োর খোসা ভাজবে রাখবো। উনুনে কড়াই বসিয়ে দেবো। প্রথমে লোটে মাছটা সেদ্ধ করে নেব। লোটে মাছ, সামান্য হলুদ গুঁড়ো, লবণ, ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। কুমড়ো চচ্চড়িটা আগে বানিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আলু, গুঁড়ো, কুমড়োটা দিয়ে দেবো। পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, স্বাদ মতো নুন, সর্ষের তেল, 1 চামচ ভাজা মশলা, মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। পুঁই শাকের পাতা দিয়ে দেবো ওপর থেকে। ঢাকা দিয়ে দেবো। আলুটা গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ আর লোটে মাছ সেদ্ধ সব ছাড়িয়ে নেব। সবজিটা একটু নেড়ে দেবো। লোটে মাছগুলো ছাড়িয়ে নেব। এই যে কাঁটা বেরিয়ে যাচ্ছে। চাউমিনের যে কাঁটা কাঁটা চামচ আছে ওই দিয়েও কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। তো সেটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর আজকের আমি হাত দিয়ে ছাড়াচ্ছি। তেল ঢালো না এখনো? যদি বৃষ্টি না হতো
গুছিয়েছিলাম, গুছিয়ে আমার ওই ঢালাইয়ের উপরে বসে রান্না করতে খুব ভালো লাগে, ওই জায়গাটা খুব ভালো। শীতকাল পড়লে তো আর অসুবিধা নেই, তখন ওখানে টানা রান্না হবে। বাইরে একটু গরম আর কম হয়, গরমটা খুবই কম হয়, কারণ দক্ষিণে হাওয়াটা পাওয়া যায় তো। চারিদিকে খোলামেলা থাকে। হ্যাঁ, কিন্তু এখানে হয় না, এখানে তোমার গরম খেতেই হবে, কেউ বাধা দিতে পারবে না। একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। কুমড়ো চিংড়ির চচ্চড়ি রেডি। বহুদিন পরে তুমি খাওয়ার জন্য রেডি করেছো। এটা আমার কদিন ধরে খাওয়া ইচ্ছা হচ্ছে, সেদিনে কুমড়ো কিনেছি সেই দিন থেকে। আয়ুষের বাপির জন্য খেতে পারি না। দিদা কোন দিলে কি করবো, ডাল করবো। সেদ্ধ করা আলুটা গ্রেট করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে, একদম মানে দারুণ হয়েছে, কোনো দানা দানা ভাব থাকে না গ্রেট করে নিলে। কারেন্টটা চলে গেল। একটা বড় লাইট কিনতে হবে, না তা হবে না, তাই না? এই লাইটটা জ্বলছে কিন্তু জ্যোতি নেই, এটা তো বড় না, বড় ওই যে চারকোনা দেখো তো, জীবনের বাবা একটা লাগিয়ে রেখেছে। এরম বলো তো, চারকোনা হ্যালোজেনের এরকম স্ট্যান্ড মতো, এরকম করে আলো পড়ছে। ওগুলো কারেন্ট চলে গেলে জ্বলে না? ওগুলো নেই, এলইডি মনে হয়। দেখতে হবে, খোঁজ নেই। দেখা যাচ্ছে টর্চের লাইটে মোটামুটি। টর্চ লাইট ওই একটা জ্বলছে, তোমার হাতে একটা, এই দুটো চলছে তো। দুটোই চলছে। কিন্তু এই পুরো এই শীতকাল আসলে 2 বছর পূর্ণ হয়ে যাবে, কোনো মানে এতদিনে কোনোদিন এখন আর কিচ্ছু হয় না। সমস্যা হয়নি আমাদের, অনেক কাজের সুবিধা হয়েছে। একদম। এটা তো দেখে আমি অবাক হই। এই এখন কারেন্ট চলে গেল, হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না, এতেই চালিয়ে নিচ্ছি। এদের চালিয়ে নিচ্ছি। আমি এদিকে আদা রসুন পেঁয়াজ সব গ্রেট করে নিচ্ছি লোটে মাছের পকোড়ার জন্য। কারেন্টটা চলে গিয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে। আলুটা গ্রেট করার পরে আদা রসুন পেঁয়াজ সব গ্রেট করে নিয়েছি। আর আমি বেলে মাছটা ভেজে নিয়ে এটা একটুখানি ঝাল করবো ভাবছিলাম, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে, কিন্তু একদিন যে কাসুন দিকে রান্না করে কি ভুল করেছি, সে ভুলের আর ক্ষমা নেই। মা বলে শুধু কাসুন দিই, যেমন আয়ুষ মানে সবাই। ভুলেও কিছু না, টেস্ট ভালোই। তোমরা তো সব কাসুন দিগুলো মাছের তরকারিতে খেয়ে ফেলবে, আর কাসুন দিতে লোটে মাছের চপ খাবে। আমি মাছে নেই এখন, লঙ্কা দেবো। গুলো ভাজা হয়েছে, তুলে নেব। কালো জিরে, পেঁয়াজ কুচি, ধান নেব, জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ। লবণ হলুদ কম কম দিচ্ছি, কারণ কাসুন্দির মধ্যে সবকিছু দেওয়া তো, লবণ দেওয়া আছে, হলুদ দেওয়া আছে, ঝাল দেওয়া আছে। দিয়ে দেবো, দিয়ে দেবো। কাসুন্দির জলে ফুটবে, মাছগুলো শক্ত হবে। কাসুন্দি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নেব।
সেদ্ধর মধ্যে লোটে মাছগুলো নিয়ে নেব। লোটে মাছ আর আলু তো একই কালার। লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সয়া সস, ভাজা মশলার গুঁড়ো, ধনেপাতা, গ্রিন চিলি সস, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। আইস এগুলো কাসুন্দি দিয়ে খালি পেটে খেলে একদম ভাত খাওয়ার খিদে মরে যাবে। ওই জন্য আইস যেহেতু টিউশনি আসলেই ভাত দিয়ে দেবো, ভাতের সঙ্গে খাবে না, শুধু খেলে আর ভাত খাবে না। এগুলো খুব পছন্দ। প্রথম খোলায় যেগুলো দিয়েছিলাম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এটা খেয়ে দেখ নুন টুন হয়েছে কি। ও আসে নুন যদি হয় তখন আর কি করবি। ও বলে গেছে দিদি কটা খাচ্ছে গুনে রাখবে, আমি বলছি দিদি খাবে না। তুই যা করছে। একটাই খাবো, টেস্ট করবো, বলবো না। একটাই খাবো, আমি বলবো ওটা নুন হয়েছে কিনা দেখার জন্য দিয়েছিলাম, সেই একটা তুই নে নে, তাহলেই হয়ে যাবে। অনেক তিন চার কামড় খাওয়ার পরে আর নুন। সব ভাজা শেষ? হ্যাঁ, सबको समान समान मिलेगा, ठीक है? কটা দেবো বলে বলতে এখন সব কটা দুটো করে। আমি বড়, আমি তিনটে। এবারে আমি তিনটে। বল বড় কে বাবু? বড়, সবচেয়ে বড় বাকি। হুম,
বাবু কি খাচ্ছ? পকোড়া। তাহলে আমি একটু কাশুন্দির ঝোল অল্প করে নিয়ে নিই। না কি টেস্ট হয়েছে পকোড়াটা, কি বলবো। শুধু পকোড়াতে খেও না বাবু, চচ্চড়ি নাও, ঝোল নাও। বাবুর কি দেবো? আমি এটা খাবো, কুমড়ো চিংড়ি। এই ঝোলটা খেয়ে দেখো, তুমি আর শুকনো ভাত খাবে না। আমি খেতে হবে না। আর এই তরকারিটা খেয়ে দেখো একটু কেমন হয়েছে আজকে। সেই কাসুন্দি, কাসুন্দি বেলে মাছ। এটাও বেলে মাছ দিয়েছো? হুম, না, এটা লোটে লোটে মাছ। কুমড়োটা মিষ্টি এত সুন্দর, আর চচ্চড়িটা একদম গালে চড়মাচ্ছে জানো। আমি রাত্রেবেলা আর কুমড়োটা খাবো না, আলুর দাকা চিংড়ি মাছ বেছে নাও। আলু থেকে নিয়ে নিই। সব রকম তো আমি নিয়ে নিলাম। গ্যাসের ডাক্তার কুমড়ো আর পুঁই শাক। বিরাট লেগেছে একদম। দারুণ আমি তো। আজকে গো, হুম, আমি আজকে বেলে মাছের ঝোল লাগে। খেতে পাচ্ছিল না, এবার খেতে বেড়ে যাবে। বেলে মাছ নেবে একটা? না, কিন্তু শক্ত হয়েছে মাছ কিন্তু ঝোলে। ও, বিরাট টেস্ট হয়েছে। চচ্চড়ি না, ওই বড়া লোটে মাছের। এই বর্ষার মধ্যে যা রান্না করেছে না, আজ তো বড়া শেষ করে যাচ্ছে ফিনিশে। হ্যাঁ, হ্যাঁ, যেদিন যেদিন আমাদের রাত্রেবেলা রান্না হয় সেদিন খিদেটাও একটু বেশিই লাগে, কারণ দুপুরবেলা সেদিন ঘুম চান খেয়ে নিতাম। বাবু এই বেলে মাছটা খাওয়া আজকে, দেখো টেস্ট দেখো। হ্যাঁ, আগের দিনে যে মাছটা রান্না করেছে তার থেকে ডবল টেস্ট। আগের মেয়েটা একটু নরম নরম মতন হয়েছিল। আজকের মাছটা কাটার সময় বলেছি ভালো মাছ। আগের দিনটা হয়তো অনেকদিন বরফে রাখা ছিল। লোটে মাছের এই চপ শুধু 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 তো খাচ্ছি এত ভালো লাগে, আরো যদি তরকারি করা হয় আর একটা টেস্ট। তুমি আবার সেই সবেটার মুড়িটা করে দিলে বলে আছে, হ্যাঁ ওটা একবার করবে তো। আচ্ছা ঠিক আছে। প্রিয়াঙ্কা খাসনি না? আমি তো খাচ্ছি, সবেটা তো খাইনি। সবেটা খুব টেস্টি, এরকমই। বিরাট টেস্ট হয়েছে, বিরাট। তুই বুঝতেই পারবি না ওটা নিরামিষ। সলিড চিকেনের মতো লাগে। হ্যাঁ, খাবো। আমার ইচ্ছা আছে এটা নিতে, কিন্তু এটাও খেতে হবে। আর আমার ভাত আছে এই কটা, এগুলো খেয়ে নিলে আমি আর খেতে পারবো না। এই সমস্যা। আমি শুকনো শুকনো করে খাচ্ছি। কেন, এত ঝোল আছে? না, একটু মশলা দেওয়া তরকারি তো, বেশি নিতে চাইছি না। কাসুন্দিটাই দেবা মশলা বলতে। ওই সবাই যদি ভাগে দুটো করা হয়, এত কম তাহলে মাছ। ও না, মাছ হতে পারে মা বানিয়েছে, মাছ তো বেশি হবে। ওই আলু আমি গ্রেট করে দিচ্ছি, বলতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব আমি কেটে দিচ্ছি। না রে, পেঁয়াজ দেয়নি বাবু, ও গড়ে বলে যাচ্ছে। বাবুর কি দেবো? মুইটা, মুইটা আর ওই জেলি, শুধু মুইটা দেবো? কোনো শুধু মুড়িটা হবে না, ভাতগুলো খালি রাখো না। দারুণ খাওয়া হলো আজকে। বেলে মাছের তরকারি দারুণ লেগেছে। কাসুন্দি দেওয়া না, বিরাট টেস্ট, বিরাট। নদীর মাছে যে এত ভালো লাগবে এই কাসুন্দি দিয়ে আশা করা যায়নি। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।